দিতে হবে। তো আজকে চলো, কালকে সানডে তো চিকেন হয়নি, ওই জন্য আজকে মেনুতে ছিল চিকেন। যে দাদা এখানে খাচ্ছে, আমরা এখানে নিয়ে নিয়েছি, আর রাতের এইটুকু রয়েছে। সুপ্রীতিকে আগে খাই দিয়েছি, সুপ্রীতি চিকেন ভালোবাসে তাই একটু একটু করে চিকেন দিচ্ছি। কেমন হয়েছে? এই যে স্কুল থেকে সুপ্রীতিকে এই দিয়ে গেল পাপা, পরীক্ষা আজকে শেষ হলো। এই যে টাকা ড্রেসটা চেঞ্জ করো, ওটো 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 ওটো, চান করাবো, তেল মাখাবো ভালো করে, স্কুলের ড্রেসটা চেঞ্জ করবো। আর এই যে এসে গেছে, উঠো ড্রেসটা চেঞ্জ করি, চলো। এদিকে দেখো আজকে রান্না নিরামিষে, লাউ দিয়ে করেছি ডাল, পোস্ত, বেগুন ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা। আর মেয়ের জন্য আলাদা গোল গোল আলু ভাজা করে দিয়েছি, কারণ ও তো এমনি খায় না। চলো দিয়ে বাবাকে দিয়ে আসি, তারপরে এসে মেয়েকে খাওয়াবো, ওদিকে বসে বসে খেলা করছে। ঠিক আছে, দিয়ে আসছি। নিমকি মাখা আর কফি, ওদিকে নিয়ে নিয়েছি কফি, দাদা খাচ্ছে ছোলা বাদাম মাখা, আর ওদিকে মেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চা নিয়ে এসেছি, আদা চা, লিকার চা আর কি। আর এই যে সুপ্রীতি মুড়ি সুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ওর পরীক্ষা হয়ে গেছে তাই তো। ওর ঢাকা দাও আলগা গায়ে, সবাই দেখছে কিন্তু, ঠান্ডায় ঢাকা দিতে হয়। হ্যাঁ, চাপা দাও, মুড়ি দাও। এত কষ্ট সকালবেলা উঠে জল ঘেটে সব কাজ করতে, দুদিন ধরে অনেক দেরি হয়ে যাচ্ছে। কালকে পরীক্ষা ছিল বলে তাড়াতাড়ি উঠে তাও হয়ে গেছে, আজকে 9:30 বাজে। উঠেছি অনেকক্ষণ, উঠে আর নেমে কিছু করতে ইচ্ছে করছে না। ব্রাশ করে এসে হাত মুখ ধুয়ে বসে আছি, এসে চাটা করলাম, চা খাবো, খেয়ে যাবো, এরপর স্নান করবো, কাচবো, আজকে অনেকগুলো কাজ আছে একসঙ্গে। চলো দেখতে থাকো সারাদিনটা। চলো, ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ এক্সপো চ্যানেলে। তোমাদেরকে অনেকদিন পর চলে আসলাম, 2-3 দিন পর। আর আজকে একটা নতুন জায়গা থেকে ব্লগ করছি। আমাদের ছাদটা আগের থেকে দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই এখন এত বেলায় স্নান করে মাথা ঘষে আসলাম, এই যে সব কাছাকাছি মিলতে দড়িগুলো ঝুলে গেছে, দাদাকে ডাকলাম, দাদা এখন দড়ি উঁচু করবে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে আমাদের ছাদ একরকম দেখেছিলে, এখন দেখো মেঝে ফেজে সব করে নতুন করে সাইড প্লাস্টার করে জলের ট্যাঙ্ক বসানো হয়ে গেছে, পুরো ঝাঁকাঝাঁক। এখন বাইরে শুধু রঙের কাজ হচ্ছে। আর ওই যে আমাদের দড়ি নিচু হয়ে গেছে, মিস্ত্রি দাদাদের জিনিস আছে। এদিকে ঝুঁকবি না, ওই যে আমাদের নিচেরা। এই যে 50টা দড়ি টানিয়ে দাও। তো এদিকে দেখো ছাদে মেলতে এসেছি, দাদাকে আমি ফোন করলাম, কারণ দড়িটা একদম নিচু হয়ে গেছিলো, ওইগুলো টান করে দেওয়ার জন্য। আর আশা করি সারাদিনে হাওয়াতে আর কি শুকিয়ে যাবে, সন্ধ্যেবেলা পর্যন্ত আর কি থাকবে, তাহলে ভালো। অনেকটা বেলা করে কাচলাম, আর অনেকটা বেলায় আজকে মনে হয় এই প্রথম আমি এত বেলায় স্নানটা করলাম, কারণ আমি দেখেছো তোমরা 8টা 8:30টার মধ্যে সকালের জলটায় স্নান করিনি, আজকে আর হয়নি, যেহেতু মাথা ঘষা অনেক কাঁচা ধোয়া, এই ঠান্ডা জলে আর করতে পারিনি, কারণ ভিজে মাথা নিয়ে আমাকে সব কাজগুলো করতে হবে সকালবেলা। সেই কারণে ভাবলাম একবারে ঘরের কাজ ফাজ সব মিটিয়ে দিয়ে তারপরে একদম লাস্টে আমি মাথা ঘষে নিয়ে মানে পুজোটা দেবো। সেই কারণেই কাঁচা ধোয়া করে একবারে স্নান করে এগুলো মিলে দিয়ে গিয়ে দেবো পুজো। তো দেখতে থাকো তোমরা। আর ছাদটা তো তোমাদের দেখালামই আমি ব্যাক ক্যামেরায়।
তোমাদের কেমন লাগলো বলবে। ছাদটা পুরোভাবে মানে লুকিং চেঞ্জ হয়ে গেছে, কারণ এর আগে যখন আমি প্রথম তোমাদের সাথে ছাদ শেয়ার করেছিলাম তখন দেখেছিলে। আর এখন পুরো সেটাকে প্লাস্টার করে ঢালাই করে মেঝে করে খুব সুন্দর করে দিয়েছে। আর নিচের দিকে হচ্ছে সব মানে এতে দেয়ালে রং হচ্ছে, পুরো বাড়িটাই একদম দারুণ হয়ে গেছে। যাই হোক চলো, আমাদেরও এখন ঘরের ব্যাপারে ঠিক করার কথা বলা হচ্ছে, দাদার একটা দরকারি জিনিস হবে বলে সেই ব্যাপার নিয়ে। আশা করি সেটা হলে তোমাদেরকে জানাবো। আর এদিকে আমি চলে এসেছি, চলো গোপু সোনাকে স্নান করাতে। মেয়ে ওদিকে বক 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 করে তোমাদের সাথে বলছে, ওর কথাগুলোও শোনো। তা এটাও শোনো, এই যে গোপু সোনাকে আমি স্নান করাচ্ছি। ওদিকে রাধাকৃষ্ণ সকালবেলা এদেরকে করাই, আজকে দেরিও হয়ে গেল অনেকটা, খারাপ লাগছে। আর মেয়ে ওদিক দিয়ে বলছে যে স্নান করাচ্ছে, ও অনেক কিছু বলে, ওর কথাগুলো তোমরা বুঝতে পারো তো, এখন অনেক আগের থেকে ভালোই বলে। তো যাই হোক চলো, আমি এদিকে করে দিয়ে ওদিকে বাবাকে বললাম যে এই দাদাকে বললাম যে বাবার খাবারটা তুমি দিয়ে দাও, তাহলে আমাকে আবার ছুতে হবে না। আর এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে যেগুলো কেচেছিলাম সেগুলো আবার এসে ওয়ারগুলো পরিয়ে নিলাম, মেয়ের বালিশের ওয়ার, আমাদের বালিশের ওয়ার, চাদরটা একবারে পাল্টে দেবো। চাদরগুলো আবার কালকে কাচবো, 2-3টে চাদর হবে, সেগুলো কালকে কাচবো। কারণ যে চাদরগুলো এতদিন গায়ে দিচ্ছিলাম সেগুলো এবার কেচে তুলে দেবো, যেহেতু ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে সেই কারণে আর কি। এক গাদা জিনিস বিছানায় রেখে শুধু শুধু লাভ নেই, জায়গাটা দখল হয়ে থাকে, সেই কারণে চাদরগুলো সব কেচে দেবো। আর এদিকে মেয়ের সব বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, পরিয়ে নিয়ে চলো। আর এদিকে চুলটা পুরো ভিজে, চুলটা ছেড়েই বসে আছি, দেখছো তোমরা চুলটা কাটিংটা কেমন হয়েছে। আর চুলটা এমন হয়ে গেছে না, প্রচুর চুল উঠছে, প্রচুর পাতলা হয়ে গেছে, কি চুল ছিল আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, আমি এদিকে কিছু বলছিলাম কিন্তু টিভি চলছে, কপিরাইট খাবো বলে আমি আবার তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। তো চলো, এদিকে এইগুলো হয়ে গেলে মেয়েকে খাওয়াবো। আর বাবার তো খাবার দিয়ে দিয়েছি, তারপরে দাদা আসলে আমি আর দাদা খাবো। আর আজকে বিকেলের দিকে একটু বেরোনোর কথা আছে, যাবো হচ্ছে মায়ের বাড়ির দিকে। আর ওদিকে হচ্ছে বাবারও আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বিকেলে, দেখা যাক কোনটা ডাক্তারের। বলেছে যে বিকেলবেলা 6:30-6টার সময় একবার মানে নক করে নিতে, ডাক্তার আদেও আসবে কিনা সেই বুঝে আর কি যাওয়া, আদেও মনে হয় না যাওয়া হবে। যাই হোক দেখা যাক, মাকে আজকে না হলে কালকে তো যেতেই হবে, কারণ একবার করেই যাই মায়ের ওখানে দেখা করতে, অনেক দিন যাওয়া হয়নি। সেই কবে গেছি তোমাদের সাথে তো দেখিয়েছিলাম, লাস্ট শেয়ার করেছিলাম, প্রায় 1 মাস হবে গেছি। আর এই আবার যাব। তো যাই হোক চলো, আর তোমরা দেখতে থাকো। এগুলো সব হয়ে গেলে তোমাদেরকে কিছু জিনিস আমি শেয়ার করবো, অনেকদিন ধরেই বলছি, সেগুলো টুকটাক এসছে, সেগুলো শেয়ার করব। তো চলো। আর এই যে ব্ল্যাঙ্কেটটা বিছানার মধ্যে রেখে মনে হচ্ছে যেন আমার সব জায়গা দখল করে নিয়েছে, তার মধ্যে মেয়ের এই বড় বড় টেডি। আর টেডির তো জানো ঘরে মেলা, কত যে টেডি ওর রয়েছে, ছোটোর থেকে সব অর্ধেক তুলে রেখেছি, অর্ধেক বের করে দিয়েছি। তো যাই হোক, ও এগুলো নিয়ে খেলে, কি করবে, ঘরে সারাদিন একা একাই তো থাকে, সেই কারণে আমার এদিকে বিছানা কথা বলতে বলতে গোছানো হয়ে গেল। বিছানাগুলো সব চারপাশে যা মানে জড়ো, এখন শীতকালে এক গাদা হবেই, কিছু করার নেই। আর এদিকে চলো, আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে। আর অনেক খাওয়া দাওয়া, বিছানা বিছানা গোছানো হয়ে গেছে। তা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম কিছু কিছু নতুন জিনিস আমার। একটা একদম পরেই দেখালাম, ফিটিংটা একদম খুব সুন্দর করেই একবারে দিয়েছে। এই যে এই একটা এ লাইনের নাইটি নিয়েছি, একটা না দুটো নিয়েছি, এই একটা আর একটা ইয়েলো কালার, একই রকমই ফিটিং। পরে দেখাবো তোমাদের, না একটা দেখলেই বুঝবে। তো যাই হোক, এরকম হচ্ছে লুকটা। একবার সামনে থেকে দেখাই ক্যামেরায়, চলো। একদম ফিটিংটা খুব সুন্দর। এই একটা, আর একটা ইয়েলো, চলো। এই দেখো, এই একটা ইয়েলোটা দারুণ লাগছে ইয়েলোটা, আমাদের সামনের ক্যামেরায় দেখাই বুঝতে পারবে। ঠিক আছে, ওই একটা পিঙ্ক কালারের, আর এই একটা সরে যা শোনা, দেখিয়ে দিই সর। এই যে দারুণ ফিটিং গুলো করেছে, দারুণ করেছে, একদম পুরো মাপের টাটা। কোনটা ভালো লাগছে তোমরা বলো, ঠিক আছে, পিঙ্কটা না ইয়েলোটা। আর আর মেয়ে পড়েছে একটা, এই একটা দেখে, এই একটা কি হলো টপ পিঙ্ক কালারে, পিঙ্কের সাথে এখানে একটা এরকম টাসেল দিয়ে ডিজাইন করা আছে, কট আর কি। তো সব মিলিয়ে কোনটা তোমাদের ভালো লাগলো তোমরা জানিও। শোনা, রিমোটটা মিউট করতে হবে, এই যে ওখানে আছে। তো চলো, তোমাদেরকে দেখাতে থাকি, অনেকটা দেরি হয়ে গেছে আর অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেহেতু চটপট তোমাদের দেখাই। আর এগুলো আমি তোমাদের সাথে ফটোগুলো দেখিয়ে দেবো, এটা করে পুরো প্রপারলি ভিডিও পুরো করলাম না, তোমাদের একবার দেখিয়ে দিই। আর ফটো তোলা রয়েছে, সেগুলো আমি এর সাথে অ্যাড করে দেবো, বুঝতে পারবে আশা করি। এই যে এইটা আমি না শীতের ভেবেছিলাম, আমি হচ্ছে ওই
সোয়েট টি শার্ট যেগুলো হয় সেরকম, কিন্তু না এটা একদম পাতলা। তো যাই হোক দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, অ্যানিমেল কাট বলে ডিজাইন আর কি। তো খুবই ভালো লাগলো এটা পরে। তা তোমাদের কেমন লাগলো ছবি দেখে তোমরা জানাবে, ঠিক আছে। এই যে ফুল স্লিভ, এটা পুরো হাই নেক, ঠিক আছে। এটা একটা, এটাও তোমরা ছবি দেখে পেয়ে যাবে, যেহেতু আমি আগে ফটোগুলো তুলে রেখেছি, ভিডিওগুলো করতে পারিনি। আর সব একটা একটা করে মাঝে সাঝে করে আসছে বলে আমি একবারে ভাবলাম নিয়ে তোমাদের দেখাবো। এখনো কিছু কিছু জিনিস টুকটাক আসবে, সেগুলো তোমাদের দেখাবো পরে। আর এগুলো এসে গেছে, এগুলো দেখে দিচ্ছি। এই একটা কুর্তি, ঠিক আছে, টপস আর কি, জিন্সের সাথে এগুলো। বলো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো, ঠিক আছে। আর কি বলবো, আর এখানেই আমি ভিডিওটা আজকে বেশি বাড়াবো না, বিছানাটা করবো, মশারি টানাবো, শুয়ে পড়বো। তো চলো, সামনে আবার খুব শিগগিরই তোমাদের সাথে ব্লগ নিয়ে আসবো। কিছু পিকনিকে যদি, আশা করি ভগবানের কাছে প্রে করো যেতে পারি। দাদার শরীর যায়, কোথাও যাওয়ার আগে কিছু করার আগেই শরীর খারাপ হয়ে যায়, তো সেই জন্যই আর কি। তো যাই হোক চলো, তাও আজকে ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আজকের মতো টাটা, গুড নাইট।